এরকম তিনি বলছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির শাগিরদের মধ্যে অনেকে ছিলেন তার মুআসির। ইমাম বুখারী একটা কথা বলি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আলেম ছিলেন। তিনি একবার নিজে বলছেন যে কি মাস্তাজবাতু ইনদা আহাদিন মাস্তাজবাতু ইনদা আলী বিল মাদিনী। আমি জীবনে যতজন আলেমের কাছে আমি হাদিস পড়তে গেছি, আমি হাদিস পড়ছি ঠিক আছে, কিন্তু আমার নিজেকে কারো কাছে ছোট মনে হয়নি যতটুকু আমাকে ইমাম আলী বিল মাদিনীর কাছে ছোট মনে হয়েছে। এর মানে হচ্ছে কি, অর্থাৎ বুখারী রাহমাতুল্লাহ যতজন আলেম থেকে হাদিস নিয়েছিলেন, অর্থাৎ ওরা উস্তাদ, তিনি শাগির্দ, কিন্তু ইলমের মধ্যে তার কোনো কমতি ছিল উস্তাদ থেকে, এরকম তিনি ইলমের অধিকারী ছিলেন। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অনেক শাগির্দ ছিলেন যারা ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহর সমবয়সী, কাছাকাছি বয়সী। যেমন ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি ইমাম বুখারীর শাগির্দ, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বুখারীর শাগির্দ, তারা কাছাকাছি বয়সের ছিলেন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে কি ওয়াল্লাহি আনতা আমিরুল মুমিনিন ফিল হাদিস, আমি কসম করে বলছি আপনি হচ্ছেন আমিরুল মুমিনিন ফিল হাদিস, আমিরুল মুমিনিন ফিল হাদিস। কে বলছেন? বুখারী শাগির্দ মুসলিম সাক্ষীরা তিনি দিয়েছিলেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি আপনারা যখন তিরমিজি পড়ছেন দেখছেন বিভিন্ন জায়গায় বলছে সাআলতু মুহাম্মাদান আন হাদিস হাদিসি ফাকালা কাযা ওয়া কাযা। আমি মুহাম্মদকে জিজ্ঞেস করছি, মুহাম্মদকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ জিজ্ঞেস করছেন এরকম বলছিলেন। আপনারা যখন হিলালের দিকে পড়বেন, হিলালের তিরমিজি তখন প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় আছে হিলালের মধ্যে সাআলতু মুহাম্মাদান সুবহানাল্লাহ। হোসেন তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি খুব একটা বেশি বয়সে খুব বেশি ছোট ছিলেন না বুখারী থেকে, তারপরেও তারা এক ব্যক্তি সমবয়স হলেও ইমাম বুখারী রাহমাতুল্লাহর ফদল এবং তার ইলমি মাকাম কতটুকু উঁচু ছিল, যার কারণে গিয়ে তার সমবয়স শাগির্দদের প্রতি তার নাম নেওয়ার সময় আমিরুল মুমিনিন ফিল হাদিস বলতেন। এবার ছিলেন বুখারী রাহমাতুল্লাহ ফজল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ কত বড় মুহাদ্দিস ছিলেন। একবার বাগদাদের উলামায়ে কেরাম, যখন ইমাম বুখারী রাহমাতুল্লাহর শোহরত চতুর্দিকে ছড়িয়ে পড়ে, তখন বাগদাদের উলামায়ে কেরাম একবার তাকে পরীক্ষা করতে চাইলেন। তার বাগদাদের মধ্যে তখন সেটা ছিল খেলাফাতুল মানে আসমাতুল খেলাফা রাজধানী। সেই হিসেবে শহরের মধ্যে সমস্ত মুহাদ্দিস কেরামের আনাগোনা ছিল, সবার উপস্থিত এখানে থাকতো। তারা একবার বললেন যে আমরা বুখারীর তো এত নাম দাম শুনি, আমরা একবার তার ইলম পরীক্ষা করে দেখি। তখন তারা কি করলো? তখন তারা 10 জন মুহাদ্দিস নির্বাচন করলেন। এই 10 জন মুহাদ্দিসকে একটা মজলিস কায়েম করলেন, তারা মজলিস বড় একটা মাজমা কায়েম করলেন। সেখানে ইমাম বুখারী বসলেন, এই 10 জন মুহাদ্দিস বসলেন, আরো সামনের বিশাল উলামায়ে কেরাম এবং এলাকার মানুষের জামাত বসলো, এরকম একটা মজলিস আর কি। তো সেখানে আমাদের 10 জন মুহাদ্দিসের প্রত্যেকজন মুহাদ্দিসের 10টা করে হাদিস নির্বাচন করবো। কটা করে হাদিস? 10টা করে। এভাবে 10 জন কটা হয়? 100টা হাদিস হয়। এবার তারা করলেন কি, তারা প্রত্যেকটা হাদিসকে তারা পাল্টাই দিলেন। একটা হাদিসের সাথে মতনের সাথে সনদ লাগাই দিলেন, আরেকটার সাথে আরেকটা মতন লাগাই দিলেন। এভাবে তারা উল্টা পাল্টা করে 10টা হাদিস তারা কি করলেন? বানাই দিলেন। আচ্ছা, বানান নাই, হাদিস ঠিক আছে, কিন্তু হাদিসের এই মতনের সাথে আরেকটা সনদ লাগাই দিয়েছেন। এইভাবে তারা 100 হাদিসকে তিনি তারা সবাই উল্টা পাল্টা করে দিয়েছেন। উল্টা পাল্টা করার পর এবার তারা পাঠ করা শুরু করলো। প্রথম হাদিস বললেন বুখারীকে, বুখারী এই হাদিসটা পাঠ করার পর বুখারী বলছেন লা আদরি, আমি জানি না কোন হাদিস এটা। এরপর একে 10টা হাদিস বললেন, প্রত্যেকবার বুখারী লা আদরি এটা কোনো হাদিস না, আমি জানি না। এইভাবে একে 10 জন মুহাদ্দিস প্রত্যেকেই 10টা করে 100টি হাদিস তারা উল্টা পাল্টা করে বললেন, সবার সাথে মতন লাগাই দিলেন, মতন উল্টা পাল্টা করে বললেন। উদ্দেশ্য হলো পরীক্ষা করা, মানে তারা তো উল্টা পাল্টা করতেছে, এটা বুখারী ধরতে পারতেছে কিনা, এটা পরীক্ষা করার উদ্দেশ্য। এটা শেষ হওয়ার পর সাহাবীন যারা তার আশ্চর্য হয়ে গেল, বলা হচ্ছে অনেক বড় মুহাদ্দিস, প্রত্যেকটা হাদিসের কথা লা আদরি আমি জানি না, এটা বুঝতেছি না কোন হাদিস, কি মুহাদ্দিস হলেন, এটা সন্দেহ হয়ে গেল সবার কিন্তু আর কি। যখন শেষ হলো তখন বুখারী রাহমাতুল্লাহ বলছেন দেখি আসলে আপনারা যে হাদিসগুলো বলছেন এগুলো প্রত্যেকটা মখলুক হাদিস, মানে পাল্টাই দেওয়া হাদিস। এইভাবে তিনি প্রত্যেকজন প্রথম যে মুহাদ্দিস সাহেব যিনি প্রথম যে হাদিস পড়ছিলেন, ওনার প্রত্যেকটা হাদিসে তিনি সিরিয়াল ভাবে বলা শুরু করলেন। তিনি আপনি আপনার প্রথম হাদিস এই সনদে বলছিলেন, সনদটা এরকম বলছেন, প্রথমটা এরকম বলছেন, হাদিসটা এরকম হবে না, এরকম হবে। এবার তিনি একে 10 জন মুহাদ্দিস 100টি হাদিসের প্রত্যেকটা হাদিসে তিনি নকল সহ বলছেন, মানে ওই মুহাদ্দিস যেমন উল্টাপাল্টা বলছে তা আগে বলছেন, আপনি আপনার হাদিসটা আপনি আবার দ্বিতীয় হাদিস এরকম বলছেন, সনদ এরকম বলছেন, হাদিসের সনদ এরকম, মতন এরকম, আপনি আপনার তৃতীয় হাদিস এমন বলছেন, সনদ এমন বলছেন, এটাই ভুল বলছেন, নকল বলছেন, আসল হাদিসটা এমন, সনদটা এমন।
এইভাবে পুরো 100টা হাদিস তিনি মকরুফ সনদ তিনি মকরুফটা প্রথম বলছেন, ভুলটা তিনি আবার রিপিট করছেন, বলে দিচ্ছেন, আদা করছেন, এরপরে তিনি শরীরটা বলছেন। সুবহানাল্লাহ, কি পরিমাণ হাফেজা! মানে একবার শুনছেন, এর মধ্যে তিনি পুরো মুখস্থ করে ফেলছেন, একবার শুনছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে দ্বীনের খেদমতের জন্য নির্বাচন করতে তৈরি করছেন ইসলামে। এটা ছাড়া কোনো সম্ভব না, কারো জেহেন এটা সাফ হওয়া। একবার শুনছেন আর মুখস্থ হয়ে গেছে, এটা সুবহানাল্লাহ, ভুলটাই মুখস্থ হয়ে গেছে। ইমাম ইরাকি রাহমাতুল্লাহ, জাইনুদ্দিন ইরাকি রাহমাতুল্লাহ বলতেছেন, এখানে আমাদের বুখারী রাহমাতুল্লাহ 100টা হাদিসের ভুল ধরতে পারা, ভুল ধরতে পেরে এগুলো ঠিক করে দেওয়া, এটা তো আসলে অবশ্যই, কিন্তু এর চেয়ে আর বড় আশ্চর্য হচ্ছে কি যে ভুল হাদিসগুলো যে মুখস্থ করে ফেলছিলেন, ভুল সনদটা ধরে মুখস্থ করে ফেললেন সাথে সাথে একবার সালাম নিতে। কত বড় মুহাদ্দিস ছিলেন, সুবহানাল্লাহ। এটা ছিল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে মুখতাসার কিছু বলা। এটা তার আজমত ওয়াকার দিকে আমাদের ওনার যে শুকরিয়া তাকে কথা বলবো। এরপর আমরা এই কিতাব সম্বন্ধে বলি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ, আমরা যে কিতাবের সামনে আছে এটা বুখারী শরীফ, নাম বলছিলাম, লম্বা নাম এবং মুখতাসার নাম আমরা বললাম, এটা হচ্ছে বুখারী শরীফ। এই বুখারী শরীফের ফজিলত হচ্ছে এটাই যে উলামায়ে কেরাম পুরো উম্মত এই কথার উপর মুত্তাফিক যে আসহাহুল কুতুব বা'দা কিতাবিল্লাহি তাআলা সহিহুল ইমাম আল বুখারী। দুনিয়ার মধ্যে কোরআনে কারীমের পরে সর্বাধিক বিশুদ্ধ কিতাব হচ্ছে এই বুখারী শরীফ। পুরো দুনিয়ার মধ্যে আদম থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলো কিতাব আছে, আসমানি কিতাব ছাড়া এর বাইরে একমাত্র কোরআনে কারীমের পরে বিশুদ্ধতম হাদিসের কোনটা কিতাব হচ্ছে কোনটা? এটা শুধু হাদিসের কিতাব না, ফিকহ বলেন, তাফসীর বলেন, যা কিছু বলেন না কেন, যে কোন কিতাবের মধ্যে সবচেয়ে বড় উত্তম কিতাব কোনটা? আফদল, উত্তম এবং সবচেয়ে আসাহ, সর্বাধিক বিশুদ্ধতম কিতাব হচ্ছে কি বুখারী শরীফ। এটা এত বড় হাদিসের কিতাব। পুরো একটা কায়দা আছে, হলো কি তালাক্কাতুল উম্মাতু বিল কবুল। ওলামায়ে কেরামের মাজলিসের একটা ইসতিলাহ আছে, হলো সহিহাইন বলা হয়। সহিহাইন একটা হলো বুখারী শরীফের সহিহ বলে, আর হলো ইমাম মুসলিমের কিতাবকে কি বলা হয়? সহিহ মুসলিম সহিহ বলে। সহিহাইন যখন বলা হয় তখন বুখারী শরীফ এবং মুসলিম শরীফ বলা হয়ে থাকে। তালাক্কাতুল উম্মাতু বিল কবুল, এই দুই কিতাবের মধ্যে যতগুলো হাদিস আছে প্রত্যেকটা হাদিস সহিহ। যদি কোনো হাদিসের সঙ্গে কালাম আছে, যারা কুতুব রহমাতুল্লাহ সহ কোনো ওলামায়ে কেরাম কালাম করছেন, কিন্তু এই কালামগুলো এগুলো অহেতুক কালাম। ওনারা কালাম করছেন এক দুই জায়গাতে নজর দৃষ্টিভঙ্গি নিয়ে, কিন্তু আসলে এগুলো কিনা মকবুল না। ইমাম ইবনে আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি এই ফাতহুল বারীর মুকদ্দমা হুদাস সারির মধ্যে, হাদিস সারি না, হুদাস সারি, হাদিস সারি মাশহুর, কিন্তু হুদাস সারি সহিহ। ইমাম ইবনে রাহমাতুল্লাহ আলাইহি এটা জব্দ করেছেন হুদাস সারি নাম দিয়ে, এজন্য হুদাস সারি বলাই উত্তম, হাদিস না বলা। তো হুদাস সারির মধ্যে ফাসল ফাহামের ফাসল তাসিরের মধ্যে এই এতরাজগুলো জবাব দিয়েছেন। ওলামায়ে কেরাম যদি এতরাজ করছেন বুখারীর কোন হাদিস নিয়ে, এর উত্তর জবাব দিয়েছেন, লম্বা জবাব দিয়েছেন, আরো ওলামায়ে কেরাম জবাব দিয়েছেন। সেই হিসেবে এই দুই কিতাবের হাদিস সবগুলো সহিহ হাদিস। এই ছাড়া আর কোনো এমন কোনো কিতাব নেই, বলা যেতে পারবে না যে কিতাবের সবগুলো হাদিসে কি সহিহ। একমাত্র বুখারী এবং মুসলিমের কি ফজিলত, বিশেষ করে বুখারী শরীফের ফজিলত। আচ্ছা, এটা হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফ একটা ঘটনা আছে যে একজন মুহাদ্দিস, নামটা আমার স্মরণ চলে গেছে, তিনি একবার অর্থাৎ হারম শরীফের মধ্যে, হারম শরীফের মাকাম ইব্রাহিম এবং রুকনে ইয়ামানি, এই দুটার মাঝখানে তিনি একবার ঘুমিয়েছিলেন, ঘুমন্ত অবস্থায় ছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্নে দেখিয়েছেন। ওই লোকটা ছিল আবার ইমামটা আলাদা ছিলেন, বড় আলেম ছিলেন, এবার সাথে ইমামটা আবার বড় ইমাম ছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নে আসতেন, তখন তাকে বললেন যে হে ফুলান, নামটা আমার স্মরণ চলে গেছে। তখন বললেন, হে ফুলান, তুমি কতদিন পর্যন্ত তুমি শাফিঈর কিতাব পড়বা? তুমি কি আমার কিতাব পড়বে না? হুজুর বললেন, আবু যায়েদ বলতে পারেন, চলে গেছে নামটা। তখন তুমি কি আমার কিতাব পড়বে না? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কিতাব কোনটা? তখন বলছে যে আমাকে এই কিতাব, যেটা হলো কি সহিহুল ইমাম, কিতাব মুহাম্মদ ইসমাঈল আল বুখারী। মুহাম্মদ ইসমাঈল বুখারীর কিতাবটা হচ্ছে কি আমার কিতাব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যে সাক্ষী দেওয়া, আর আমাদের তো মাসলা সবাই আমরা জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শাইতান মা ইয়াতাসাওয়ারু বি, অর্থাৎ শয়তান লা ইয়াতামাসসালু বি, শয়তান আমার সুরত ধারণ করতে পারে না। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ স্বপ্নে দেখবে, সেটা আসলে রাসূলকে স্বপ্নে দেখছে, অতএব এটা কোনো সম্ভাবনা নেই। রাসূলের তাকে স্বপ্নে দেখেছেন যে বলছেন যে এটা আমার কিতাব। সুবহানাল্লাহ। রাসূল তাই কোরআন আশা যে আমার কিতাব, এটা কত বড় কথা। এটা হলো বুখারী শরীফ সম্পর্কে মুখতাসার বলা।
বুখারী শরীফের মধ্যে হাদিস কতটুকু এই নিয়ে তো ধরে কালাম আছে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি ইবনে সালাহ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা মতে বুখারী শরীফের মধ্যে মুআল্লাকাত বাদ দিয়ে মুআল্লাকাত সহ তাকরার সহ এটা হাদিসের থেকে ৭,২৭৫ আর তাকরার গুলো বাদ দিয়ে প্রায় ৪,০০০-এর মতো, কয় হাজার মতো, ৪,০০০ তাকরার বাদ দিয়ে। আর ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহির গণনা একটু ভিন্নতা আছে। তিনি তার গণনা মতে মুআল্লাকাত সহ ধরলে তাহলে সেক্ষেত্রে এগুলো যদি ধরা হয় তাকরার সহ যদি ধরে তাহলে সেক্ষেত্রে হয় ৭,৩৯৭টি, ৩৯৭টি। আর মুআল্লাকাত বাদ দিয়ে তাকরার বাদ দিয়ে শুধুমাত্র উসুল এবং বেলা তাকরার ধরলে প্রায় ২,০২৬টি, কত ২,০২৬টির মতো হাদিস এখানে মধ্যে আছে তাকরার বাদ দিয়ে এবং মুআল্লাকাত বাদ দিয়ে।